নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব বেরেস্তা কাতলা। তা বেরেস্তা কাতলাটা কিভাবে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। কাতলা বেরেস্তা করার জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, পেটির মাছ আমি নিয়েছি, বেশিরভাগ পেটির মাছ নিয়েছি। আর দুটো না তিনটে গাদার মাছ নিয়েছি। পেটির মাছ হলে বেশি ভালো হয়। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। বেরেস্তা করার জন্য এখানে পেঁয়াজ এক বাটি নিয়েছি। পেঁয়াজ বেশি লাগবে, এই জন্য এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে। এখানে আছে তেল, লবণ, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, রসুন আমি 4 কোয়া নিয়েছি। এখানে 2 থেকে 3 কোয়া দেবো, বেশি দেবো না। এক টুকরো আদা নিয়েছি, পোস্ত নিয়েছি, এখানে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো, দই, গোটা গরম মশলা। তাহলে আপনারা দেখতে থাকুন কাতলা বেরেস্তাটা আমি কিভাবে রান্না করি। রান্না শুরু করার আগে প্রথমে আমি মশলাগুলো সব বেটে নেব। প্রথমে বেটে নেব পোস্ত। পোস্ত আমি বেটে নিয়েছি। আদা রসুনটাও নিয়ে নেব পোস্তর সঙ্গে। 3 কোয়া রসুন দিচ্ছি, 4 কোয়া দেব না। এক টুকরো আদা পোস্তর সঙ্গে বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলাটা আমি তুলে নিয়েছি। এবার গরম মশলাটা বেটে নেব। এখানে আছে দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, বেটে নেব। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু পুছে নেব। এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাতলা মাছটা এত ভালো, দেখুন পেটিটা কত সুন্দর। লবণ হলুদ আমার মাখানো হয়ে গেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব, তার জন্য তেল দিয়ে দেবো বেশি করে। তেলটা গরম হোক, তারপরে পেঁয়াজগুলো ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে নেব। সব পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, এই দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই তেলেই মাছগুলো ভেজে নেব। মাছগুলো একবার উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
পরের মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। এগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেল। বন্ধুরা, এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার মশলার পেস্টটা এর মধ্যে তৈরি করে নেব। প্রথমে দেব দই, এই যে দই ঢেলে দিচ্ছি। দইটা একটু চামচ দিয়ে এরকম করে ফেটিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, সামান্য হলুদ দেব। এবার এখানে বেটে রেখেছিলাম পোস্ত, আদা, রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু। চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। মশলাটা আমি রেডি করে নিলাম। এদিকে উনুনে আমি আবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বাটিতে মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম, এই তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আরেকটু তেল, দিয়ে দিলাম। দেব ফোড়ন, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে। বাটির মধ্যে যে মশলার পেস্টটা আমি গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেবো একটু চিনি, দিচ্ছি। এবার কষাবো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজের ভাজা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। সবটা দেবো না, অর্ধেক দেব। এই যে এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি, এই যে এইভাবে হাত দিয়ে ভেঙে দেবো। দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। দিয়ে আর একটু কষাবো, তারপরে জল দেবো। কালারটা খালি দেখুন কত সুন্দর এসছে। বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আর জল দেব না, আমি ঢাকবও না। এইভাবে ঝোলটা ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন ঝোলটা ফুটছে। ঝোল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। ভাজা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেমন মাছ, রান্নাটাও কিন্তু দারুণ হচ্ছে। খেতেও কিন্তু খুব স্বাদ হয় এই মাছটা এইভাবে রান্না করলে।
দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে চিড়ে দিয়ে দেবো। এই যে চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। মাছগুলো দিয়ে আবার ঝোলটা ফোটাতে দেবো। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমাদের গাছের বিলেতি ধনেপাতা দিয়ে দেবো একটু। সুন্দর গন্ধ হয় এই বিলেতি ধনেপাতাটা দিলে না, দারুণ গন্ধ হয়। ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলা। এই যে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আমি তো একটু ঝোল ঝোল রাখছি, আপনারা আর একটু শুকনো রাখলেও ভালো হয়। এতটা ঝোল থাকবে না, ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। গরম মশলা দেওয়ার পর আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা অপশন, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার আমি নামিয়ে নেব, একটু ঢেকে তারপরে নামিয়ে দেবো। একটু ঢেকে রাখবো, তারপরে নামাবো। ঢেকে দিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। ঘি গরম মশলা দেওয়ার পর একটু ঢেকে রেখেছিলাম, এবার নামিয়ে নিচ্ছি। কাতলা মাছ তো আমার হয়ে গেছে। এবার বেরেস্তা দেব। আর বেরেস্তাটা দেখুন কত কুড়মুড়ে হয়েছে, দেখুন আওয়াজটা খালি দেখুন। এটা ওপরে দিয়ে দেব। বেরেস্তা মাছের মধ্যে এভাবে দিলে কিন্তু দারুণ লাগে। কাতলা বেরেস্তাটা একবার হলেও আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, কাতলা বেরেস্তা আমার একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতে কিন্তু খুব স্বাদ হয়। কারণ আমাদের ঘরে সবাই একটু কাতলা মাছ ভালো লাগে খেতে, সবার ভালোও খায়, যার জন্য আমাদের কাতলা মাছটা বেশি আসে। আর কাতলা মাছ আমি এইভাবে নানান রকমভাবে রান্না করি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রান্নাটা করে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আরেকবার বলি, কাতলা মাছ আমাদের ঘরে সবাই ভালো খায়, তাই আমাদের কাতলা মাছটাই বেশি আসে। আর কাতলা মাছ আমি নানান রকমভাবে রান্না করি, তাই এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।